দেখুন বন্ধুরা, আমি যে ডালিম গাছ বসিয়েছিলাম, ডালিম গাছে কিন্তু ফুল চলে এসছে। এই দেখুন, একটা GM2, একটা থাই আনার, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। তো দেখুন ফুল চলে এসছে। তবে আমি এই গাছ থেকে ফল নেব কি সেটাই আমি ভাবছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত ছোট গাছ থেকে কি ফল নেওয়া যায়। তো আমি এটা প্রথমেই লাগিয়েছি এবারে ডালিম গাছটা, এটা আমার কাছে ছিল না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। এখানে দেখুন আমি পদ্মের দুটো টিউবার বসিয়েছিলাম, আর এখানে একটাতে, এটা একেবারে ছোট ছিল আর এটা কিন্তু বড় ছিল, যেটা আমার বীজ থেকে চারা হওয়ার পরে আমি টিউবার পেয়েছিলাম। এটা এই যে গামলাটাতে আছে, এটা আমাকে কিন্তু গিফট করেছিল। তো দেখুন এই পানিটা আমি কত পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু দেখুন ছোট ছোট যে শ্যাওলা হয় সেগুলো, শাপলাগুলো আমি দিয়ে দিয়েছি যাতে মশা না হয়। আর প্রতিদিন কিন্তু আমি এই পানি, গাছে যেমন পানি দিই সেরকম পানি দিয়ে যায়। আর গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবারে ফুল আসে কি সেটা অবশ্যই, তার জন্য আমি খাবার দেব। তো এই গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম তখন আমি দিয়েছিলাম গোবর সার 2 ইঞ্চির মতো, আর তার সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, জাস্ট এই 3টে খাবার দিয়েছিলাম। তারপরে আমি পাঁক কাদা ব্যবহার করেছিলাম তার উপরে আরও 2 ইঞ্চি। তো এইভাবে আমি কিন্তু এই মাটিটা তৈরি করেছিলাম। তো এখানে যে খারাপ পাতা হয় সেগুলো কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হয়, তো কেটে ফেলে দেওয়া হয়। এটাও দেব, এটাও কিন্তু হয়েছে। আর এই খারাপ পাতাগুলো থাকলে কিন্তু পানিটাও নষ্ট হয়ে যাবে, আর দেখতেও ঘোলা হবে, গোড়ায়ও অনেক সময় পচা লাগার সম্ভাবনাও থাকে। যেহেতু আমি পদ্মেই প্রথম করছি, আগে বীজ বসিয়েছিলাম আর এই ফুল নেওয়ার জন্য, তো সেই হিসাবেই বলছি। এর আগে কিন্তু আমি পদ্ম আমার বাগানে ছিল না, অনেকেই দেখেছেন। তো চলুন যে কাজটি করব সেটা হচ্ছে মেন। তো দেখিয়ে দিই আপনাদেরকে আমার যে কলমি শাক, আর এই কলমি শাক গাছে দেখুন ফুল চলে এসছে, আর এখান থেকে কিন্তু বীজ হয়। আর আমি কিন্তু এবারে বসিয়েছিলাম আমার বাড়ির যে বীজ হয় সেই বীজ। তো এখানে কিন্তু শাকগুলো খুব সুন্দর হয়েছে, আর শাকও আমি হারভেস্ট করে নেব। তারপরে চলে আসলাম দেখুন একটা বড় ড্রাম নিয়ে। তো এই ড্রামে দেখুন কিভাবে আমি ড্রামটাকে ভর্তি করব। তো এটা কিন্তু একেবারেই ছিদ্র, মানে এই মুখটা কাটা। বড় একটা ড্রাম ছিল, নিচের অংশটা নিয়েছি গাছ বসানোর জন্য, আর উপরের অংশটা এটাই আমি কিন্তু ছিদ্র করে নিয়ে চলে এসেছি। যাই হোক দেখুন, তো আমি কি করলাম, একটা বালতির ঢাকনা ছিল, সেই ঢাকনাটিকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে এটাই এখানে বসিয়ে দেব। আর এই যে অনেকগুলো ছিদ্র করেছি, এরপরে দেখুন এটা আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে ছিদ্র ছিল এটাতে আমি বস্তা দিয়ে দিয়েছি। তারপরে এই যে সাইডে ছিদ্র আছে এগুলো আমি বস্তা দিচ্ছি। আর এই বস্তা দিলে মাটি কিন্তু আর বার হবে না। এর আগে আমি বুঝতাম না, তবে বস্তা দিচ্ছি যখন থেকে কিন্তু আর মাটিটা বার হচ্ছে না। তো এইখানটায় আমি বস্তা দিয়ে দেবো, এর যে সাইডে, তো এটা গোল করে দিয়ে দেবো। এইখান থেকে আমি এই যে লালগুলো দিয়েছিলাম উঠিয়ে নেব, কারণ আমি একটা জালিও কিন্তু বস্তা পেয়েছি। এই বস্তাটা দিলেও ড্রেন সিস্টেমটা খুবই ভালো হবে, আর একটাতেই কিন্তু খুব ভালো হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ভরবো কি দিয়ে, এই ড্রামটা অনেকটাই মাটি লাগবে, এখানে মাটির পরিমাণ কম দিয়ে আমি কিন্তু ভরবো। তো প্রথমে আমি কিছুটা পাতা দিয়ে, তারপরে দেখুন আমি পাতা দিয়ে দিয়েছি। এবারে একটু মাটি আমি কিন্তু এখানে দেবো, অল্প করেই দেব, এটা চাপার জন্য দিয়ে দিলাম। তারপর দেখুন আমি কিছুটা বাগান থেকে ঘাস নিয়ে এসেছি এই ভরার জন্য। দেখুন এইভাবে কিছুটা ঘাস দিয়ে দেব। এটা ভরতে গেলে কিন্তু অনেকটাই মাটির প্রয়োজন হবে, তাই এর জন্য আমি এইভাবেই কিন্তু আমি খাবার নিয়ে এসেছি এই টবটা ভরার জন্য। এইভাবেই আমি ভরে দেব। দেখুন, আর সবজির খোসা তো সবসময় বেশি পরিমাণে হয় না যে এত সবজির খোসা দেব। তারপরে দেখুন একটা আবার লেয়ার দিয়ে দিচ্ছি, হালকা, বেশি মাটি না,
খুব অল্প পরিমাণে দিচ্ছি। এরপরে দেখুন এখানে যে সবজির খোসা, কাগজের টুকরো সব আমি নিয়ে চলে এসেছিলাম, এগুলো কিন্তু দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ সবজির খোসা কিন্তু দেব। এবারে আবার একটু মাটি দেব। এই যে সবজির খোসা দিচ্ছি এটা কিন্তু বসে যাবে, অনেকটাই বসে যাবে। এবারে দিয়ে দিলাম। তারপরে দেখুন এই যে অল্প পরিমাণ আমি সরিষার খোল দিয়ে দিলাম। তারপরে একটু দেব নিম পাতা। আর একটা জিনিস দেব যেটা দিলে আরও দ্রুত ডিকম্পোস্ট হবে, সেটা হচ্ছে ইউরিয়া। তো দেখুন ইউরিয়াটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে দেখুন মাটি লেয়ার দিয়ে দেব। এবারে আমি এই টবে আরও কিছুটা পরিমাণ গোবর সার আর মাটি মিশিয়ে দেব, যেন আমি আর 10 দিন বা 15 দিন পরে গাছটা বসাতে পারি। তো দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি গোবর সার আর মাটি দিয়ে দেব, আর তার উপরে আবার একটু খোল দিলাম। এই ড্রামে আমি 200 গ্রামের মতো খোল কিন্তু ব্যবহার করব এখন। আর এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি গোবর সার আর মাটি, যেন আমি বললাম যে গাছ যেন আমরা 10 থেকে 15 দিনের ভিতরে গাছ যে কোনো সবজির চারা আমরা বসাতে পারি। তো দেখুন আর একেবারেই কিন্তু হালকা। আর এই নিচেই যে খাবার দিয়েছি এটা কিন্তু যে খাবার আমরা সবজির খোসা ঘাস টাস দিয়েছি কিন্তু সেটা আবার মানে অনেকটাই নিচে নেমে যাবে, পচতে থাকবে যখন, তখন কিন্তু মাটিটা আরও নিচে নামবে। তো এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি, বেশি উপরে আমি ফাঁকা রাখিনি, আর উপরে আবার একটু আমি খোল ছড়িয়ে দিয়েছি। আর এইরকম বেড তৈরি করে গাছ বসালে বন্ধুরা গাছ কিন্তু ততর করে বেড়ে উঠবে। তো অবশ্যই এইভাবে গাছ বসান। তারপরে এবারে চাল ধোয়া পানি এই যে দেখুন দিয়ে দিচ্ছি। মানে উপরের যেন মাটিটা ভেজে এইভাবে নিচের দিকে বেশি না যায় সেরকমভাবেই দিচ্ছি, কারণ সবজির খোসা পচে গিয়ে কিন্তু লিকুইড বার হবে। তো তার জন্য সবজির খোসায় আমি কিন্তু যেন পানি না যায় সেরকমভাবে দিলাম না। তো ফ্রিতে অবশ্যই এইভাবে বাগানের জন্য টব রেডি করে ফেলুন। আর আমি কিন্তু একদিকে বীজ বসাচ্ছি আর অন্যদিকে কিন্তু এইভাবে বেডগুলো রেডি করছি।